একজন সাহেবের যে গানটা করব ২-৪ হাজার গান, ২-৪ হাজার বিচ্ছেদ গান, আর এখন যে গানটা করব এই একটা গান এক পাল্লায় দিলে ওই ২-৪ হাজার বিচ্ছেদ গানের চাইতেও একটা গান বেশি ওজন হবে। সবার পায়ে হাত রেখে বলবো, চলাফেরা কথাবার্তা যা বলার বলছেন, একটা গান একটু সুযোগ দিবেন, একেবারে পায়ে হাত দিয়ে বলবো। এই গানটার সময় কথা না বলে গানের কথাগুলো একটু লক্ষ্য করে শ্রবণ করবেন, কারণ গানের কথাগুলো যদি না বুঝেন পুরো গানটাই বোধগম্য হবে না। ধন্যবাদ। দরদি দরদি দয়া ওরে একদিন আমার দিনের নবী, আমার দিনের মোস্তফায় হাঁটিতে হাঁটিতে মসজিদ নববীতে যায়। মসজিদ নববীতে দিনের মুহাম্মাদে যাইয়া কয়েকজন সাহাবাদের নিয়া নবী ছিলেন রে বসিয়া। এমন সময় আল্লাহ পাক জিব্রাইলকে পাঠাইলো, গাইবী ভাবে জিব্রাইল নবীর কানে বলে দিল, ও হে নবী, দিনের নবী মুহাম্মদ গো, আপনাকে জানাই আপনার সাহাবীদের মাঝখানে মুয়াবিয়া নামে একজন সাহাবী বসা দেখতে পাই। ওই মুয়াবিয়ার ভাগ্যে আল্লাহ দিছে গলি খিয়া, একটা পুত্র সন্তান মুয়াবিয়ার যাবে জন্ম হইয়া। ওই পুত্র সন্তান হইয়া ইমাম হাসান হুসাইন ইমাম বংশকে দিবে কতল করিয়া। এই কথা যখন নবী সাহাবীদের বলিলেন খুলিয়া, ভয়ের চোটে সব সাহাবায় কাঁপিতে লাগিল, আর সবার মধ্যে হইতে মুয়াবিয়া দাঁড়াইয়া গেল। আমার জন্য নবী আপনি কোনো চিন্তা করবেন না, আমার ছেলে ইমাম বংশ মারলে আমি কোনো দিন বিয়েই করব না, বিয়ে না করলে সন্তান হইতে পারবে না, আপনার ইমাম বংশ দুনিয়ায় কেউ ধ্বংস করতে পারবে না। নবী বলে, ও মুয়াবিয়া, তুমি জানো না আমার আল্লাহর লীলা খেলা কেহই বুঝতেও পারে না। চালাকের চেয়েও চালাক আমার আপে সাইরাব্বানা, মাকরাল্লাহু মাকারিনেও আছে দিন দেওয়ানা। এই কথা বলিয়া নবী ঘরে চলে গেল। আস্তে আস্তে কয়েকদিন গত হইয়া গেল। একদিন বাণিজ্য করার জন্য মুয়াবিয়া রাস্তা দিয়ে যায়। হঠাৎ করে মুয়াবিয়ার প্রস্রাবের বেগ পায়। প্রস্রাব করার জন্য মুয়াবিয়া গেল জঙ্গলের ভিতরে। জঙ্গলে প্রস্রাব করিয়া ঢিলায় একটা কুলুপ ব্যবহার করে। ওই ঢিলার মধ্যে আল্লাহর